যশ দয়াল কেসের সঙ্গে সম্পর্কিত একটা বেশ বড় আপডেট সামনে এসেছে। জি হ্যাঁ গাইস, শুক্রবার রাজস্থান হাইকোর্ট যশ দয়ালকে এই মামলার সঙ্গে জড়িত বিষয়ে গ্রেফতার থেকে ইন্টেরিম প্রোটেকশন দিয়েছে। জাস্টিস যশ দয়াল এর অ্যান্টিসিপেটরি বেল আবেদন শুনানির সময় এই আদেশ দেন এবং তাকে ৩০ জানুয়ারির মধ্যে ইনভেস্টিগেশন অফিসারের সামনে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। ডিফেন্সের পক্ষ থেকে কোর্টে এভিডেন্স দেওয়া হয় যে অভিযোগিত ঘটনার প্রায় ২ বছর পরে এফআইআর দায়ের করা হয়েছে। পাশাপাশি কোর্টকে আশ্বাস দেওয়া হয় যে যশ দয়াল তদন্তে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর কোর্ট গ্রেফতার থেকে ইন্টেরিম প্রোটেকশন দেয়। এখানে লক্ষণীয় বিষয় হল, যশ দয়াল তখনই হাইকোর্টের দ্বারস্থ হন যখন পক্সো কোর্ট তার অ্যান্টিসিপেটরি বেল আবেদন খারিজ করে দেয়। যশ দয়ালের আইনজীবীর মতে তিনি অভিযোগকারিনীর সঙ্গে সবসময়ই পাবলিক প্লেসে এবং অন্যান্য টিম মেম্বারদের উপস্থিতিতে দেখা করেছেন। আরও যুক্তি দেওয়া হয় যে অভিযোগকারিনী কখনোই বলেননি যে তিনি ১৮ বছরের কম বয়সী। এমনকি এফআইআরেও কোথাও উল্লেখ নেই যে অভিযোগিত ঘটনার সময় তিনি মাইনর ছিলেন। ডিফেন্স আরও প্রশ্ন তোলে যে যদি অভিযোগিত ঘটনা কানপুরে ঘটে থাকে তাহলে পরে অভিযোগকারিনী কেন পিটিশনারের সঙ্গে বিভিন্ন শহরে ভ্রমণ করেছেন, অথচ এফআইআরে এই বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তো গাইজ, যশ দয়াল সম্পর্কিত এই মামলায় যদি আর কোনো আপডেট আসে আমি আপনাদের অবশ্যই জানাবো, তাই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ক্রিকেট জগতের এমন আরও অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ফিরছি নতুন কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ।